পাহালগামে রক্তাক্ত হামলা, কাশ্মীরে শান্তি বিপন্ন। জম্মু ও কাশ্মীরের পাহালগামে 22 এপ্রিল এক মর্মান্তিক সন্ত্রাসী হামলায় 26 জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 25 জন ভারতীয় পর্যটক এবং একজন নেপালি নাগরিক। গত 25 বছরের মধ্যে এটি কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ হামলা। ভারত সরাসরি পাকিস্তানের দিকে আঙ্গুল তুলে বলেছে এই হামলার পেছনে সীমান্তের ওপারের হাত রয়েছে। পাকিস্তান তীব্রভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। তবে এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনাকে চরমে তুলেছে। ইন্দাস চুক্তি ভাঙল ভারত, পানি নিয়ে যুদ্ধের হুমকি। হামলার জবাবে ভারত 23 এপ্রিল ঘোষণা করেছে তারা 1960 সালের ইন্দাস নদী চুক্তি স্থগিত করছে। এই চুক্তি পাকিস্তানের কৃষি ও পানি সরবরাহের মেরুদণ্ড। পাকিস্তান এই পদক্ষেপকে যুদ্ধের কাজ আখ্যা দিয়ে বলেছে পানির প্রবাহ বন্ধ হলে তারা জাতীয় শক্তিপূর্ণ ব্যবহার করবে। সূত্রের দাবি, ভারত ইতোমধ্যেই ইন্দাস পানি প্রবাহ কমাতে শুরু করেছে। এই পদক্ষেপ কি দুই পারমাণবিক শক্তিধর দেশকে সংঘাতের দ্বারপ্রান্তে ঠেলে দেবে? কূটনৈতিক সম্পর্কে ধস, সীমান্ত বন্ধ, ভিসা বাতিল। উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ডাউনগ্রেড করেছে। ওয়াগাহ সীমান্ত বন্ধ, পাকিস্তানি নাগরিকদের জন্য সব ভিসা বাতিল এবং তাদের 29 এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানও পাল্টা জবাবে ভারতীয়দের ভিসা বাতিল করেছে, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে এবং সব বাণিজ্য স্থগিত করেছে। ওয়াগাহ সীমান্ত 30 এপ্রিল পর্যন্ত খোলা থাকবে যাতে ভারতীয়রা ফিরতে পারেন। দুই দেশের এই পদক্ষেপ কি শান্তির সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিচ্ছে? পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়া, সিমলা চুক্তি ভাঙার হুমকি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের পদক্ষেপকে একতরফা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা করেছেন। তারা 1972 সালের সিমলা চুক্তিসহ সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছে, যা লাইন অফ কন্ট্রোলের বৈধতার প্রশ্ন তুলতে পারে। এই হুমকি কি কাশ্মীর ইস্যুতে নতুন সংকটের জন্ম দেবে? ক্রিকেট থেকে সেনা, উত্তেজনার ছায়া সর্বত্র। এই সংকট শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলা বন্ধ করেছে, আর পাকিস্তান সুপার লিগ PSL ভারতের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। এদিকে জম্মু কাশ্মীর পুলিশ 3 জন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে, যাদের মধ্যে 2 জন পাকিস্তানি বলে দাবি। লাইন অফ কন্ট্রোল LOC ভারতীয় ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে স্থানীয় গুলি বিনিময়ের খবরও পাওয়া গেছে। হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TFR, যাকে লস্কর-ই-তৈবার শাখা বলে মনে করা হয়। আন্তর্জাতিক উদ্বেগ, জাতিসংঘের নজর। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যুক্তরাষ্ট্র জম্মু ও কাশ্মীরে ভ্রমণের জন্য ডু নট ট্রাভেল সতর্কতা জারি করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলাকারীদের কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে পাকিস্তান দাবি করছে তাদের এই হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দুই দেশের এই টানাপোড়েন কি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে পাবে, নাকি আরও গভীর সংকটের দিকে এগিয়ে যাবে? আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।